ছিল, আর যখন মাটির ভেতর থেকে সমস্ত যা কিছু সে রেখেছিল সব যখন বের করে দেবে, চাঁদ আর সূর্য ওয়াইজা শামসু কুব্বিরাত ওয়াইজা নুজুমুল কাদারাত, যখন এই চাঁদ সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ সূর্য যখন একাকার হয়ে যাবে, এই যাবে হবে এ ধরনের অ্যাসিউরেন্স দেওয়া কথা, 100% সিউরিটি দেওয়া কথা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, শুধু কোরআনে পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এর মধ্যে যদিও নাই নাকিও নেই। এটা হচ্ছে সেই আল্লাহর কাছ থেকে এসেছে যে আল্লাহর কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, সবটাই কি বর্তমান। চিল্লা এখন সবটাই কি বর্তমান। বললাম অ্যাডভোকেট সাহেব, সুতরাং প্রথম কথা আপনি তওবা পড়েন, নাকিটা কি এর মধ্যে নাই, হবি আল্লাহ রেকর্ড করতেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, রেকর্ড হয়ে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন, এত মানুষের এত কথা সব এক জায়গায় করলে হাসরের মাঠ ভরে যাবে, মানুষ দাঁড়াবে কোথায়? একটা প্রশ্ন বটে, কিন্তু এখন এই প্রশ্নের জবাব দেওয়া মোটেই কঠিন না, খুবই সহজ। বললাম দেখেন, আজ থেকে 20 বছর আগে কি 15 বছর আগে, অথর এই 10 বছর, আজ থেকে 10 বছর আগে ব্যাংকগুলিতে কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল না, তখন ব্যাংকে আপনার ব্যালেন্স কত আছে এটা জানার জন্য ম্যানেজারকে জিজ্ঞেস করলে ম্যানেজার তার সংশ্লিষ্ট অফিসারকে ডেকে তারপরে বলবে যে এই অ্যাকাউন্ট নম্বরে ব্যালেন্সটা কত, ডিবেট কত, ক্রেডিট কত, ট্রানজেকশন কত হয়েছে ইত্যাদি তুমি একটু বাইর করে দাও। সে তখন বড় বড় লেজার বুকগুলি নামাবে, তার এক একটা বই টানতে 2টা গরু গাড়ি লাগে, এত বড় বড় বই ছিল না ব্যাংকে, বিশাল বিশাল বই। ব্যাংকে যারা চাকরি করছে তারা জান, 2-1খান বই ঘাড়ের উপর পড়লে ঘাড়ের কাম সারা হয়ে যাবে, এত বড় বড় বই। সেই বই খুঁজে খুঁজে 1-1.5 ঘন্টা বসে তার স্টেটমেন্ট তৈরি করতে হতো। আর এখন ওইসব ঝামেলা না, আপনি যে কবেন ম্যানেজার সাহেব আমার অ্যাকাউন্ট নম্বর অত, আমার ব্যালেন্স কত দেখেন তো, সে তার সংশ্লিষ্ট ব্যক্তিকে বলবে, কম্পিউটারের বটনে একটা টিপ দিবে, সাথে সাথে স্ক্রিনে আপনার নাম, বাপের নাম, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর, কবে টাকা জমা করছিলেন, কবে কবে উঠাইছেন, কবে কবে জমা দিয়েছেন, কত ব্যালেন্স আছে, মিনিট না কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। বললাম এই ধরনের একজনের নয়, লক্ষ লক্ষ ক্লায়েন্টসদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার আর টাকার হিসাব একটা কম্পিউটারের ভেতরে মাইক্রোচিপ নামক একটা যন্ত্র আছে যা 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। এতটুকুন একটা মাইক্রোচিপ যন্ত্রের ভেতরে লক্ষ লক্ষ ক্লায়েন্টসদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের টাকার হিসাব যদি রাখা যায়, এই বুদ্ধি যে আল্লাহ দিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের কথা এর থেকে ছোট্ট মেশিনের ভিতরে আল্লাহ রাখতে পারবে কিনা, পারবে কিনা? সুতরাং বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। যুবকেরা, তরুণেরা, কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা একথা আনন্দ করার কোনো কারণ নাই। অনেকে বলে যে কোরআন হলো 1400 বছরের পুরানা, এখন এই বিজ্ঞান সমৃদ্ধ পৃথিবীতে কোরআন কি দিতে পারে, এরকম অনেকে বলে। বাবা, কোরআন কি পারে তা তুমি জানো না, কোরআন পড়ে দেখো। আমি তো এই 3.5 মাস আগে আমেরিকা সফর করে এলাম। বিজ্ঞানের বলতে পারেন জন্মস্থান একরকম আজকালকার যুগে। বিজ্ঞানের কি রিসার্চ তারা করছে, রাত দিন 24 ঘন্টা। এবারে আমি 11টা স্টেট সফর করেছি আমেরিকা, তার মধ্যে একটা ছিল হিউস্টন, যেটা হচ্ছে মহাশূন্য গবেষণা হয় কয়েকটা স্টেটে, ফ্লোরিডায় হয়, ওয়াশিংটনে হয়, কয়েকটা জায়গায় হয়। এটার মহাশূন্য গবেষণার হেডকোয়ার্টার হচ্ছে হিউস্টন। এটি একটি স্টেট, গালফ অফ মেক্সিকোর পারে এই শহরটা অবস্থিত হিউস্টন। সেখানে আমার প্রোগ্রাম ছিল একটা বিশ্ববিদ্যালয়। পরের দিন তারা আমার জন্য কিছু সময় রেখেছে এই জায়গাটা দেখার জন্য, যেখান থেকে রকেট পাঠানো হয় চাঁদে। আমার জন্য 5 ঘন্টা সময় রেখেছে দেখার জন্য। দেখতে লাগে 3 দিন, তো 5 ঘন্টা সময় আমি এটা কম মনে করলাম না। আলহামদুলিল্লাহ, যাক, তবু আমার জন্য দয়া করছে তারা। মানে যেখানে যাই তারা তো সময়ের হক আদায় করে।
ওই ঢেকির প্রবাদ আছে না যে স্বর্গে গেলেও নাকি বাড়াবানা লাগে। তো তারা দয়া করে আমার জন্য এই সময়টা রেখেছেন। আমাকে নিয়ে যাওয়া হলো হিউস্টন মহাশূন্য গবেষণাগার দেখাবার জন্য। গাড়িতে ঘুরে দেখলাম আর বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করার জন্য কিছুটা সময় বের করে নিলাম। দেখলাম রকেট কিভাবে তৈরি হয়, রকেট কিভাবে পাঠানো হয়, এ সবগুলি নিজের চোখে দেখলাম। কি বিশাল বিশাল রকেট, কি তার ওজন। মেরাজটা এখন সহজ হয়ে গেছে। ওরা চিন্তা করতো যে রাসূলুল্লাহ হচ্ছেন একজন মানুষ, মানুষ না? এখানে কিছু আপত্তি আছে। কিছু কিছু লোকেরা কয় না মানুষ না। এদের আমি কি বলবো, বুদ্ধিমান বলবো না এর উল্টাটা বলবো, আমি বুঝতে পারতেছি না। রাসূলুল্লাহ মানুষ না তো কি? রাসূলুল্লাহ কি জিন? যদি জিন বলি তাহলে কি মানুষের চাইতে মর্যাদা বেশি হলো? আরে কথা বল না ভাই। যদি ফেরেশতা বলি তাহলে কি তা ফেরেশতা কি মানুষের চাইতে মর্যাদা বেশি না কম? তাহলে রাসূলুল্লাহ আপনি মানুষ কবেন না কবেনটা কি কম তো দেখি। খামোখা একটা ধূম্রজাল ছড়িয়ে যায় মানুষের মধ্যে। একটা মাপদারি দেখাই গেল যে আমি একটা নতুন থিওরি দিয়ে গেলাম, রাসূলুল্লাহ মানুষ না। আশ্চর্য কথা, তো মানুষ না তো কি? কি তিনি মানুষ, কোন সন্দেহ নেই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন যত নবী পাঠাইছি সব মানুষ। মানুষের জন্য জিন নবী বানাই নাই, মানুষের জন্য ফেরেশতা নবী বানাই নাই। সব কোরআন, সেটা আলাদা বিষয়, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। মেরাজ সহজ হয়ে গেল। ওরা বলতো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, জড় শরীর, এই জড় শরীর নিয়ে মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে গেল কেমনে? এটা নিয়ে তারা বহুত কথা বলেছে আর বলছে এটা আত্মিক ব্যাপার। উনি স্বপ্নে দেখছেন, হয়তো সশরীরে যান নাই, এ ধরনের কথা বিজ্ঞানীরা বলতো। কিন্তু যখন রকেট আবিষ্কার হয়ে গেল তখন আর এই কথা আর বলে না। এবার আমি হিউস্টন ইউনিভার্সিটিতে মেরাজের উপরে কথা বললাম। এখন তোমরা কি কবা? আমি তো রকেট দেখে আসছি। দরজাটার ওজন 20 টন। রকেট যে দরজাটা, এটা তো গোল, রকেটটার দরজাটা 20 টন ওজন। এমন টেকনোলজি দিয়ে এই দরজাটা লাগানো হয়েছে যে একজন লোকে একটা হাত দিয়া এটা খুলতেও পারে, আটকায়ও দিতে পারে। এরকম টেকনোলজি দিয়ে 20 টন ওজনের দরজাটা লাগানো হয়েছে। বিশাল তার পরিধি। এর ভিতরে কোন উপর আর নিচ নাই। মানুষ ওখানেও শোয়, এখানেও শোয়, পাশেও শোয়, এপাশেও শোয়। যখন এটা স্পেস ছাড়িয়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তি যখন ছাড়ায় গেল, উপরে যখন গেল, তখন আর উপর নিচ নাই, সবটাই সমান। ওই ছাদের সাথেও মানুষ শুয়ে থাকে। কথা বোঝেন আমার? ছাদের সাথেও মানুষ শুয়ে থাকে। খাবারগুলি খাওয়ার জন্য ম্যাগনেটিক প্লেট আছে, সেই ম্যাগনেটিক প্লেটের ভিতরে খাবার রাখে। নইলে খাবার যদি সাধারণ সব প্লেটে রাখে, ওর ভিতরে ছড়ায় যাবে, ধরে ধরে খাওয়া লাগবে। এরকম কথা বুঝতে পেরেছি? আমি খুব ভালো করে এগুলি সব দেখলাম। এই রকেট ছাড়ার জন্য মূল রকেট, যেটার ভিতরে মানুষ থাকে, তার নিচে থাকে 2টা সিলিন্ডার, বিরাট বিরাট 2টো গ্যাসের সিলিন্ডার থাকে, ফুয়েল থাকে তার ভিতরে। এভাবে খাড়া অবস্থায় ছেড়ে দেওয়া হয়, সুইচ অন করলো, আর এই বিশাল ওজনের এত বড় রকেটটা সারা করে চলে গেল। কয়েক সেকেন্ডের ভিতরে একটা ফুয়েল ভর্তি ব্যারেলের মতো পাশে যেটা ছিল সেটা পুড়ে পড়ে গেল, আর কয়েক সেকেন্ডের ভিতরে ওই পাশে যেটা ছিল সেটাও পড়ে গেল। এই 2টা ফুয়েল ভর্তি সিলিন্ডার যে ফোর্স তাকে দিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে মহাশূন্যে চলে গেল। এখন আর ফুয়েলের দরকার নাই, যে ফোর্স পেয়েছে এই ফোর্স দিয়ে চলে গেল। বললাম তোমরা ফুয়েল দিয়া, ফোর্স দিয়া তারপরে মহাশূন্যে পাঠাইছো, মধ্যাকর্ষণে আটকাইতে পারে নাই। আমার রাসূলকে আল্লাহ যখন নিছিলেন, বোরাকে নিছেন। বোরাক আসছে বারকুল থেকে। বারকুল হচ্ছে বিজলি, বিদ্যুৎ। বৈদ্যুতিক আকারে আল্লাহ পাক তার হাবিবকে এত দ্রুত গতিতে নিয়ে গিয়েছেন যাতে মাধ্যাকর্ষণ শক্তির বলার বাবারও কোনো ক্ষমতা নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথাটা হলো, ঘটনাটা ঘটাইছে আল্লাহ। রাসূলের মেরাজ তোমার মাথায় ঢুকবে না, তুমি বুঝবে না। সেই জন্য এই ঘটনাটা যেখানে আল্লাহ বলেছেন, শুরু করেছেন কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। শুরু করছেন আল্লাহ এইভাবে কথাটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানা,
সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে লাইলান, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। আগেই বলেছেন সুবহানা, আগেই বলে নিয়েছেন সমস্ত রকমের দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি এই কাজটা করছেন। কাজী তোমার মাথা ঘামাইয়া ঘুম নষ্ট করার দরকার নাই, তিনি নিয়ে গেছেন। এখন তিনি নিছেন, কেমনি নিছেন সে কাইফিয়াত তোমার বোঝারও দরকার নাই, নিছে এটাই শেষ কথা। আর এটাই বড় কথা, আল্লাহ তার হাবিবরে নিয়ে গেছেন। পৃথিবীতে তার চাইতে আল্লাহর পরে মর্যাদা সম্পন্ন আর কেউ। চলে গেলেন মহাশূন্য পাড়ি দিয়ে, 7 আকাশ পাড়ি দিয়ে, তারপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, এটা বিপজ্জনক এরিয়া, এর উপরে আমার যাওয়ার আর কোন উপায় নাই। আর এক চুলও যদি অগ্রসর হই জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে। এখান থেকে আপনাকে নেওয়ার ব্যবস্থা হবে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমার একটু শোনাও। হযরত বেলাল বলেন, হুজুর আপনি যা শিখাইছেন তাই তো করি, এর বাইরে তো কিছু করি না। হুজুর বলেন, তবু জানতে চাই কি করো বেশি? হযরত বেলাল বলেন, শুধু এতটুকু আমি বেশি আমল করি যে আমি কখনো বিনা উজুতে থাকি না। যখন উজু চলে যায় উজুর সাথে সাথে উজু করি, আর উজুর সম্মানের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল এই আমলটাকে তুমি ছেড়ে দিও না, কারণ আমি যখন সিদরাতুল মুনতাহায় নতুন জায়গায় আমাকে ফেলে জিবরাইল চলে গেল, আমার মনটা ভয় করতে লাগলো, মনটা খারাপ লাগতে লাগলো। নতুন জায়গা, কোথায় যাব, কি হবে না হবে, এই অবস্থা যখন আমার ভিতরে চলতেছিল তখন আমি টের পাচ্ছিলাম তুমি বেলাল যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। এখান থেকে রাফাত নামক কুদরতি বিছানা চলে এলো, তার উপরে রাসূল করিমকে আল্লাহ পাক আপন আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, মেরাজের ঘটনা তো শোনাবার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে বুঝানো। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো টক্কর নাই। বিজ্ঞান যত আবিষ্কার বেশি হবে কোরআন বোঝা তত সহজ হবে। এখন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে আর কেউ তর্কমর্ক করে না। তারপরে চাঁদে নীল আর্মস্ট্রং প্রথম অবতরণ করেছেন। যে গাড়িটা নিয়ে তিনি সেখানে চড়েছেন সে গাড়িটা আমি দেখলাম। তারপরে চাঁদের থেকে তিনি মাটি নিয়ে এসেছেন। তিনি এসে সাংবাদিকদের যে কথাটা বলেছেন সেটা বড় মারাত্মক কথা। হিউস্টনে চাঁদের মাটি এনে যেখানে রাখছে সেইখানে ওই কথাটা লেখা আছে। চাঁদে গিয়ে আমি প্রথম যে আওয়াজটা শুনি, নীল আর্মস্ট্রং বললেন, মুসলমানদের মসজিদে যে আযান শোনা যায়, আমি চাঁদে অবতরণ করার সাথে সাথে ওই রকম আওয়াজ আমার কানে ঢুকেছে। চাঁদে অবতরণ করে তিনি গাড়ি চালালেন, চাঁদের থেকে নিয়ে আসলেন মাটি। সেই মাটি রেখে দেওয়া আছে একটা জায়গায়, উপরে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি, চাঁদ স্পর্শ করো। আমি হাত দিলাম চাঁদের মাটিতে, আমার কাছে ভালোই লাগলো যে কোথায় চাঁদ কোথায় আমি, একটু ধরে দেখলাম, ভালো লাগলো। তারপরে দেখি এই স্টেজটা যত বড় হবে এই রকমের বড় একটা বক্স তৈরি করেছে তারা, গ্লাস দিয়ে একটা বক্স তৈরি করে চাঁদের যে এনভায়রনমেন্ট আছে, চাঁদের যে পরিবেশ আছে, ওখানে তো অক্সিজেন নাই। এই জন্য আপনারা দেখেছেন যারা মহাশূন্যচারী তারা পিঠে সিলিন্ডার বেঁধে নিয়ে যায়। এইসব জামা কাপড় চলে না, জামা কাপড় আলাদা, খাদ্য আলাদা, সেখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এই জন্য পিঠের ভিতরে অক্সিজেনের সিলিন্ডার বাঁধা থাকে। তো ওই চাঁদের যে পরিবেশ আছে ওই পরিবেশটা তারা ওই বক্সের ভিতরে তৈরি করেছে। তারপরে মাটি, চাঁদের মাটি থেকে সমস্ত রকমের খনিজ পদার্থগুলি সব আলাদা করে সলিড মাটি নিয়ে সেই মাটিতে টমেটোর গাছ, ভুট্টার গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখলাম গাছগুলি এত বড় বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদে টমেটোর চাষ করা যায় কিনা। অবশ্য এটা সম্ভব নয়, তবে এটা প্রমাণ হয়েছে যে চাঁদে মাটি আছে, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। বন্ধুগণ, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। কোরআন এসব কথা বলে দিয়েছে। চাঁদ আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে। বিজ্ঞানীরা অবাক হচ্ছে, হতবাক, বিস্ময় বিমুখ হয়ে
মাথাটা নিচু করে দিচ্ছে। নিশ্চয়ই এই শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার পেছনে কারো না কারো হাত আছে, এমনি এমনি হয় না। আমার দেশের আহমদ শরীফের মতো পাগল না বিজ্ঞানীরা। ওই দেখবে ওই বেকুবটায় কয় কি, ওই বেকুব বলে কয় স্রষ্টাকে সৃষ্টি মানুষেরা চিন্তা করে বানাইছে, আসলে আল্লাহ বলে কেউ নেই। এটা কত বড় রাম ছাগল। আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা, পৃথিবী যত ঘুরলাম, পড়লাম, রিসার্চ করলাম, যা করলাম, তাতে আমি যা দেখলাম, বড় বড় বিজ্ঞানী, বড় বড় চিকিৎসা বিজ্ঞানী কখনো নাস্তিক হয় না, বরং মানুষের শরীর তৈরির পদ্ধতি দেখে, আকাশ জমিনের ব্যবস্থাপনা দেখে, রাত আর দিনের পরিবর্তন দেখে আর মহাশূন্য গবেষণা করে তারা অবাক হয়ে যায়। এই শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার পেছনে নিশ্চয়ই কেউ আছে, তা না হলে এত সুন্দর পদ্ধতিতে চলতে পারে না। আচ্ছা, আপনারাই কর, এই যে এই শামিয়ানাটা তো বড় শামিয়ানা, তবু আমি বলবো আকাশের তুলনায় এটা খুব বড় নাকি? এই শামিয়ানা টুকুন দেখলে কি মনে হয় যে কয়েকজন হুজুররা উপরে তাকায় ফু দিছে আর অমনে এইটা হয়ে গেছে, এরকম মনে হবে? মনে হবে? এই পিরিচটা দেখলে কি মনে হবে? কেউ তৈরি করেছে। এই চেয়ারটা দেখলে কেউ মনে হবে কেউ তৈরি করেছে। এই ছোট্ট টেপ রেকর্ডারটা দেখলে কি মনে হবে? কেউ। কপাল পোড়াতো ওরা। ছোট্ট একটা চেয়ার দেখলে বলে কেউ বানাইছে, টেবিল দেখলে বলে কেউ বানাইছে, পিরিচ দেখলে বলে কেউ বানাইছে, এমনি এমনি হয় নাই। মাইক দেখলে বলে কেউ বানাইছে, এমনি এমনি হয় নাই। এই ছোট্ট প্যান্ডেল দেখলে বলে কেউ বানাইছে, এমনি এমনি হয় নাই। কিন্তু নাস্তিকরা এমনই কপাল পোড়া অত বড় আকাশ দেখে আর এই সুন্দর মানুষ আর পৃথিবী দেখে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এমনি এমনি হইছে। নাউজুবিল্লাহ। কপাল পোড়া নাস্তিকরা হলো পৃথিবীর সবচাইতে কপাল পোড়া। আল্লাহ বলেছেন নাস্তিকরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে চতুষ্পদ জন্তুর ভিতরে নিকৃষ্ট জানোয়ার হচ্ছে নাস্তিকরা। নিকৃষ্ট জানোয়ার কারা? নাস্তিক। জানোয়ার, পশু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চাইতেও খারাপ। কপাল পোড়া। নীল আর্মস্ট্রং আজান শুনলো চাঁদে গিয়া। আমি নিজে দেখে আসলাম, সেই বাণী লেখা আছে তার গাড়িটার কাছে যেখানে চাঁদের মাটি এনে রেখেছে, আমি এটা শুনেছি সেখানে। আর আমার দেশের একটা নাস্তিক কবি যার নাম শামসুর রহমান, সে বলল কি, ফজরের আজান যখন শুনি তখন মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আর বর্তমান সরকার তাকে ডেকে নিয়ে জাতীয় পুরস্কার দিয়া ধন্য করে দিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কি সুন্দর কথা বললেন আজান সম্পর্কে, কি সুন্দর কথা বললেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে আজান শুনতে পাই। এ কবি আর ও কবি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি, ঠিক কিনা? আমি সেদিন ঢাকার তাফসীরের মাহফিলে বলেছি, সারা জীবন যার বেশ্যার সাথে কেটেছে, আজান দিয়েছে বেশ্যার আওয়াজ ছাড়া শুনবেটা কি? আমার বন্ধুগণ, সুতরাং বলছিলাম বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী মাথা নত করে দিচ্ছে। নিঃসন্দেহে এর পেছনে কেউ না কেউ আছে, নইলে চলে কেমনে? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো টক্কর নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত তাফসীর বের হলো, আজ পর্যন্ত কোন মুফাসসির বলতে পারে নাই যে তাফসীর শেষ করছি আর লাগবে না। বলতে পারছে? কন্যা ভাই পারছে? পারে নাই। আর প্রত্যেক যুগে, ভালো করে শোনেন, যে যুগে যিনি তাফসীর লিখেছেন সেই যুগেরই তিনি চাহিদা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, সেই যুগের চাহিদা পূরণ হয়ে গেছে। বর্তমান যুগ বিজ্ঞান এবং দর্শনের যুগ।
এই বিজ্ঞান এবং দর্শন সমৃদ্ধ তাফসীরও বেরিয়েছে, যাতে বুঝতে কত সহজ হচ্ছে। পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে, সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে যাবে। কেমনে যাবে? সমুদ্রে আগুন ধরবে, কেমনে ধরবে? বিজ্ঞান দিয়ে বুঝিয়ে তাফসীর লেখা হচ্ছে, হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এজন্য গোটা বিশ্বে তাফহিমুল কোরআন এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। অনেকগুলি ভাষায় তাফহিমুল কোরআন ছাপা হয়েছে। মানুষ তাফহিমুল কোরআনের যে একবার পড়েছে সে মজা পাচ্ছে। প্রত্যেকটি আয়াত বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, হাদিস দিয়ে এত সুন্দর করে বোঝানো হয়েছে। আমি নিশ্চিত আপনারা যদি কেউ তাফহিমুল কোরআনের কোরআন পরিচিতি অংশটুকুন পড়েন, প্রথমে যে কোরআন পরিচিতি আছে, ইন্ট্রোডাকশন যেটা আছে, এটা যদি আপনি পড়েন, আপনি নিশ্চিত 30 পারা কোরআন শরীফ আপনি বুঝে পড়তে বাধ্য হবেন। এত বড় নিয়ামত। নামটা মনে রাখেন, কি নাম? তাফহিমুল কোরআন। কোন তো আবার নামটা? পড়বেন পড়বেন, কপাল খুলে যাবে, দেখবেন কি নিয়ামত এটা। তাফহিমুল কোরআন যিনি লিখেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলির ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয়, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টি সমুদ্রের পানি একত্রিত করেও লিখতে গিয়া লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এবার শুনুন অন্য আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি বিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, আবার শুনেন আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, এই দিয়া যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে 7টা সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আবার পানি দিয়া ভরে দিয়া কালি বানায় লেখো, আবারও শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ! কত বড় নিয়ামত এই কোরআন। এই নিয়ামত থেকে গোটা জাতি বঞ্চিত। আজ কোরআন শরীফ মানুষ পড়ে না, কোরআন বুঝতে চেষ্টা করে না, বরং এই কোরআন নিয়ে তামসা করে। এই নিয়ামতের সাথে যারা তামসা করবে, কোরআন তাদেরকে ছাড়বে না। কিয়ামতের দিন কোরআন যারা আমল করে, কোরআন তাদেরকেও ছাড়বে না। আর যারা আমল করে না, যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদেরকেও ছাড়বে না। এখন একটা চিন্তা আপনারা পড়ে যেতে পারেন, যেটা খুব মুশকিলের কথা। আমল করলেও ছাড়বে না, না করলেও ছাড়বে না, এ তো মহা মুসিবত। না, মুসিবত না, কথাটা সহজ বুঝাবার জন্য আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। এভাবে আমেরিকা থেকে এক বন্ধু এসেছে, 12 বছর পর আর এক বন্ধুর বাড়ি গিয়ে উঠেছে। বন্ধু আমেরিকার 12 বছর পর বন্ধুরে পাইয়া বসতে দিয়েছে, আদর করতেছে। 12 বছর পর যে বন্ধু এলো, সে বন্ধু বলো, ভাই যত আদর করো, আজ কিন্তু থাকতে পারবো না, আমার বড্ড কাজের তাড়া আছে। বাড়িওয়ালা বন্ধু বলে, 12 বছর পর একবার যখন তোমারে পেয়েছি, তোমাকে ছাড়বো না। এটা হলো এক রকমের ছাড়বো না। আবার আর এক রকমের ছাড়বো না আছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ডাকাত, ফেরারি আসামি, খুনি আসামি খুঁজতে খুঁজতে চট্টগ্রামের খাগড়াছড়িতে গিয়া আসামিরে পেয়ে গেছে। আসামি বলে, পুলিশ ভাই, তুমি আমার ধর্মের বাপ, তুমি আমারে ছাড়িয়ে দাও। পুলিশ কয়, বেটারে, তোর জন্য গোটা পুলিশ বাহিনী হয়রান হয়ে গেছে, তোরে যখন একবার পাইছি, তোরে আর ছেড়ে দেব না। বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না, দুই ছাড়বো না কি একরকম? একরকম না। কোরআন যারা আমল করেছে, কোরআন আমল করেছে, কোরআনের সমাজ গড়ার আন্দোলনে যারা নেমে গিয়েছে,
কোরআনের জন্য জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়েছে, কারাবরণ করেছে, কিয়ামতের দিন ওই মানুষগুলি জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাদের ছেড়ে দেবে না। আর যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, গালি দিয়েছে, কোরআনের আন্দোলনকারীদের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআন তাদেরকে জাহান্নামে না পৌঁছে দেওয়া পর্যন্ত ছাড়বে না। কথা বুঝতে পেরেছে? কোরআন হচ্ছে নিয়ামত। আল্লাহ পাক বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে, আয় আমার রব, আমার এই জাতি কোরআনকে উপহাসের বস্তু বানাইছিল, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছিল। আজ আমাদের দেশের একটা মেয়ে লোক কোরআনকে গালি দিল। আমি মেয়ে লোকটার নাম নেই না কোনো জায়গায়, কারণ ওর নাম শুনলে শয়তান ও বমি করে লজ্জায়। এটা শয়তানের চাইতেও খারাপ। ঠিক পাইছেন? সে বলেছে আল্লাহ একজন মিথ্যাবাদী। আল্লাহ একজন মিথ্যাবাদী। কোরআনের আগাগোড়া সংশোধন করতে হবে। কিয়ামতে বেহেশতের মধ্যে আল্লাহ তার বান্দাদেরকে মদ খাওয়াবে। নাউজুবিল্লাহ। এই সব বাজে কথা বলল, কোরআন নিয়ে ঠাট্টা করল, আল্লাহরে মিথ্যাবাদী বলল, পীর আউলিয়াদেরকে চোর, ডাকাত, লুচ্ছা, বদমাশ এই বলে গালি দিল। অথচ এই উপমহাদেশে আল্লাহর দ্বীন, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা আল্লাহর ওলিরাই এনেছে এখানে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মাথা টুপি, বাপ দাদার মাথা টুপি, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, এগুলির পেছনে ওলিউল্লাহদের বিরাট অবদান। ঠিক কিনা? ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান ছিলেন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জৌনপুরের পীর হযরত মাওলানা কারামাত আলী সাহেব মরহুম মগফুর, হযরত মাওলানা হাফিজ আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুর রব সাহেব। শর্ষিনার বাংলার কুতুব হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা সন্তান হযরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করুন। জোরে বলুন আমিন। এই সব পীরেরা, এরাই হলো হক্কানি পীর। ফুরফুরা, শর্ষিনা, জৌনপুর, যারা এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা করলো, মসজিদ করলো, টুপি আনলো, দাড়ি আনলো, ইসলামের প্রচার করলো, তাদেরকে লুচ্ছা বলে গালি দিল, বদমাশ বলে, চোর বলে গালি দেওয়া হলো তাদেরকে। আজ অবশ্য সেই ফুরফুরা, জৌনপুর, শর্ষিনার দেখানো পথে অনেক নতুন নতুন পীর গজায়া পীরগিরি ব্যবসা করে। এটা ঠিক, সেটা ভিন্ন কথা, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু পীরেদের গালি দিল, তা না হয় দিল, আল্লাহর গালি দিল, কোরআন শরীফ নিয়ে ঠাট্টা করলো, তারে বর্তমান সরকার নববধূর মতো সাজাইয়া শেষ রাত্রে প্লেনে করে যত্ন করে পার করে দিল। এই ঘটনার পর আমি বলেছি, ও তো পালাবার জায়গা পেয়েছে, কিন্তু কোরআন যে গালি দেওয়ার পর, আল্লাহরে মিথ্যাবাদী বলার পর, যারা ওকে আশ্রয় দিল, পালাবার সুযোগ দিল, এ বাংলার জমিনে পালাবার জায়গাও তাদের হবে না। আল্লাহ পাক বরদাস্ত করে কোরআন শরীফের সাথে বেয়াদবি আল্লাহ পাক সহ্য করবে। কোরআন আল্লাহ, সুতরাং এই কোরআনে কারীমের সাথে যারাই বেয়াদবি করবে, আল্লাহ পাকের লানত তাদের জন্য, অভিসম্পদ তাদের জন্য। বন্ধুগণ, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআন নিজে নালিশ করবে, আর কোরআনের ধারক বাহক রাসূলুল্লাহ নালিশ করবে। উপায় আছে? আর রাসূলুল্লাহ বাদী, আল্লাহ বিচারক। আয় আল্লাহ, আমরা যেন আসামি না হয়ে যাই। কোন আমি জোরে কোন আমি।
রাসূলুল্লাহ বাদী হবেন, আল্লাহ বিচারক হবেন। আর আসামির কাতারে যদি পড়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ মাপ চাই তোমার কাছে, আমাদের কিয়ামতের জন্য কোরআনের আসামি আমরা না হই।